আপনাদের জানিয়ে রাখি যে নির্বাচন কমিশনে, জাতীয় নির্বাচন কমিশনে তৃণমূল গিয়ে পৌঁছলো ভুতুরে ভোটার খুঁজতে। যে তৎপরতা তৃণমূলের, ইতিমধ্যেই কোর কমিটির বৈঠক শেষ হয়ে গিয়েছে। এবার জাতীয় নির্বাচনে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পৌঁছলো তৃণমূলের প্রতিনিধি দল। তারা ঠিক কি দাবি পেশ করলো ভুতুরে ভোটার খুঁজতে? যে তৃণমূলের তৎপরতা আমরা দেখেছি, একেবারে বাড়ি বাড়ি ঘুরেছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেন যে কোর কমিটি তৈরি করে দেন এবং তারপর কোর কমিটির আজকে বৈঠক হয়। সেই কোর কমিটির বৈঠকে ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি আলাদা বৈঠক করবেন 15ই মার্চ। আর ইতিমধ্যেই চাপ বাড়াতে এবার জাতীয় নির্বাচন কমিশনে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে গিয়ে পৌঁছলো তৃণমূলের একটি প্রতিনিধি দল। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, শিবাশিস জানাও। একেবারে চাপ বাড়াতে এই মুহূর্তে তৃণমূলের প্রতিনিধি দল যারা পৌঁছে গিয়েছে জাতীয় নির্বাচন কমিশনে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে, ঠিক কি দাবি জানাতে? শিবাশিস জানাও। দেখো পাপিয়া, যেমনটা জানাচ্ছিলাম, জাতীয় নির্বাচন কমিশনের যে মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় কলকাতায়, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের 5 সদস্যের প্রতিনিধি দল তারা এসে পৌঁছেছেন এবং তারা এই মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত যে আধিকারিক রয়েছেন তার সঙ্গে কথা বলছেন। এবং যেমনটা আমরা জানতে পারছি, তাতে এই সদস্যে দেখা গিয়েছে এই 5 সদস্যের মধ্যে রয়েছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী রয়েছেন, ফিরহাদ হাকিম রয়েছেন, চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অরূপ বিশ্বাস রয়েছেন। এই যে 5 জন, সেই 5 জন কিন্তু ইতিমধ্যে বৈঠক শুরু করেছেন। যেমনটা জানা যাচ্ছে, গত 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভোটার তালিকা সম্পর্কে যে উদ্বেগ প্রকাশ করেছেন, তিনি যেমনটা জানিয়েছেন, তিনি 9টি নাম প্রকাশ্যে এনেছিলেন যে ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটার, তা নিয়ে কিন্তু বিভিন্ন সময় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপরই তৃণমূল কংগ্রেসের তরফে কিন্তু তারা একেবারে মাঠে ময়দানে নেমে পড়েছিলেন। বিভিন্ন অলিতে গলিতে দেখা যাচ্ছিল তৃণমূল প্রতিনিধিরা, সাংসদ, বিধায়ক, এমনকি কাউন্সিলর পর্যন্ত তারা বাড়ি বাড়ি যাচ্ছিলেন। কারা এলাকায় ভোটার, কারা নন ভোটার, কারা এলাকার বাসিন্দা নন এবং ভোটার কার্ডগুলির মধ্যে সামঞ্জস্য রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবার একেবারে নির্বাচন কমিশন, অর্থাৎ যারা দায়িত্বে রয়েছেন ভোটার কার্ডগুলি, যারা দায়িত্বে রয়েছেন ভোট করানোর, সেই দপ্তরে, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সেখানে এসে পৌঁছেছেন তৃণমূল নেতারা এবং তারা বৈঠক করে তাদের যে অভিযোগের জায়গাগুলি রয়েছে এই ভোটার তালিকা নিয়ে, সে ব্যাপারে কিন্তু তারা সরব হতে এসেছেন। এখন রাজনৈতিক তাৎপর্য আরও একটা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে নেতাজি ইন্ডোরের সভা, তারপরেই আমরা দেখেছিলাম কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বিজেপি বিধায়কদের একটি প্রতিনিধি দল নিয়ে এই নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এসেছিলেন এবং বৈঠক করেছিলেন। বিজেপির তরফে যা যা অভিযোগ তা জানিয়ে গিয়েছিলেন। পাল্টা আজকে দেখা যাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের প্রতিনিধি দল, তারা নির্বাচন কমিশনে এসে তাদের যে অভাব অভিযোগ রয়েছে তা কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে নথিভুক্ত করাচ্ছেন। সার্বিকভাবে রাজ্যের শাসক দল এবং প্রধান বিরোধী দল উভয় দলই কিন্তু বলছে ভোটার তালিকা ত্রুটি মুক্ত নয়, বা উভয় দলের পক্ষ থেকেই বলা হচ্ছে ভোটার তালিকায় কিছু জল রয়ে গিয়েছে। এবং সেই অভিযোগ নিয়ে কিন্তু উভয় দলই নির্বাচন কমিশন, গত সপ্তাহে বিজেপি এসেছিল, এবারে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং নির্বাচন কমিশনকে কিন্তু রাজ্য রাজনীতির প্রধান এই 2 দলের পক্ষ থেকে বলা হচ্ছে ত্রুটি মুক্ত নির্বাচন তালিকা বা ভোটার তালিকা চাই। সে ব্যাপারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সামনের বছর যেহেতু বিধানসভা ভোট, এখনও বছর খানেক সময় রয়েছে, তবু তৎপরতা কিন্তু তুঙ্গে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির তরফে। আজকের এই যে বৈঠক দেখা যাচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হচ্ছে ভোটার তালিকা ত্রুটি মুক্ত করতে হবে এবং তাদের যা সাজেশন কিভাবে ত্রুটি মুক্ত করা যায় তাও তারা কিন্তু তুলে ধরছেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। পাপিয়া, একেবারে ধন্যবাদ তোমার।